من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি অর্জিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে একমাত্র আল্লাহ তাকে সাড়া দেওয়ার জন্য উপযুক্ত সময়ে আমাদেরকে আল্লাহর ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম গায়েব সম্পর্কে। গায়েব এর বাংলা অর্থ হচ্ছে অদৃশ্য বিষয়। আমরা গত জুমায় এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। অর্থাৎ মানুষের কাছে যেটা উপস্থিত নাই, অনুপস্থিত জিনিসকে বলা হয় গায়েব। গায়েবটা আবার তিন প্রকারের। একটা হচ্ছে কখনোই কোন যুক্তির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে কোনো কিছু দ্বারা এটা প্রমাণ করা সম্ভব নয়, এটাকে গায়েব। দলিল প্রমাণ উপস্থাপন করে সরাসরি দলিল প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব নয়, যেমন আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম। আর হচ্ছে প্রকাশ্য ছিল, দলিল ছিল, প্রকাশ্য আমাদের কাছে ছিল, আমাদের মানুষের কাছে ছিল, কিন্তু এক সময় ছিল, এখন আর নাই, যেমন অতীতকালের কাহিনী। আর একটা গায়েব হচ্ছে সামনে ভবিষ্যৎ। আর একটা কি ভবিষ্যৎ? ভবিষ্যৎ অতীত, ভবিষ্যতের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আর আরেকটা গায়েব হচ্ছে যেটা কোনোদিন মানুষের কাছে সরাসরি উপস্থাপন করা সম্ভব নয়, নমুনা দেখে, সিম্পটম দেখে বুঝে নিতে হবে। যেমন জান্নাত, জাহান্নাম, এগুলি কখনোই কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না। কবরের আযাব, কবরের মধ্যে শান্তি এবং শাস্তি, এটা কোনোদিন কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে না, এটা গায়েব। এই সমস্ত গায়েবের প্রতি, যে সমস্ত গায়েব অতীতকাল অতীত হয়ে গেছে, যেগুলি বিজ্ঞান আবিষ্কার করতে পারবে না, মানুষের দ্বারা সম্ভব নয়, আর ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানুষ কিছু আইডিয়া করতে পারবে না, ধারণা করতে পারবে না, এই সবগুলি গায়েব। এই সবগুলি সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। মুত্তাকিদের প্রথম গুণই হলো গায়েবের প্রতি বিশ্বাস। কি প্রতি বিশ্বাস? গায়েবের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআন অবতীর্ণ করতেছিলেন রাসূলের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূল, আমি তো এই কুরআন অবতীর্ণ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার 11টা 10 ভাইকে আশ্রয় করেছিল, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আপনি জানতেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে বনি ইসরাঈলরা কি আশ্রয় করেছিল, এটা আপনি জানতেন না, আমি আল্লাহ পাক কুরআনের আয়াত অবতীর্ণ করে আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে কে লালন করবে, এই সম্পর্কে যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার মধ্যে কার উপরে দায়িত্ব করবে, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বের ভার, এটা আপনি জানতেন না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কুরআন অবতীর্ণ করে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অতীতকালে ঘটনাগুলি উল্লেখ করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। হে নবী, আমি আপনার কাছে কিচ্ছা উপস্থাপন করতেছি। সুবহানাল্লাহ। কি বলছেন? কিচ্ছা কাহিনী। আমরা কিচ্ছা বলি না? আগে দেখতাম মুরব্বিরা, আমরা যখন ছোট, টিভি, সিডি এগুলি খুব কম ছিল, তখন মুরব্বিরা কিচ্ছা বলতেন। আর আগে যারা ছিল আর বলছে, যারা কিন্তু ঘোরা বলছে যে আমাদের যদি টিভি রেডিও কিছু ছিল না, ওনারা কিচ্ছা বলতেন মুরব্বিরা। সন্ধ্যার পরে বসে কয়েকদিন কাজ করছে, কাজের পরে সন্ধ্যার পর কোনো কাজ নাই, সন্ধ্যার পর থেকে কিচ্ছা বলা শুরু করছে, রাত্রে 2-3 মতো কিচ্ছা বলছে, ঠিক কিনা? এই কিচ্ছা ছিল তাদের বিনোদন। কিচ্ছা ছিল কি? বিনোদন, উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য কিচ্ছাই ছিল তাদের পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাব্বি,
আমি আপনার কাছে কি ইচ্ছা উপস্থাপন করছি, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি, সুন্দর সুন্দর উত্তম কিচ্ছাগুলি আমি আপনার কাছে উপস্থাপন করতেছি। বিমা আউহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কিতাব, এই কুরআন, এই কুরআনকে অবতীর্ণ করার মাধ্যমে হে রাসূল আমি আপনার কাছে কিচ্ছা উপস্থাপন করতেছি। কিচ্ছাগুলি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন 10 ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, এই কাহিনী আপনি জানতেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করে আপনাকে সেই কিচ্ছা আমি আপনাকে শুনিয়ে দিলাম। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, অতীতের সমস্ত নবীদের কিচ্ছাগুলি, কাহিনীগুলি আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? এই কিচ্ছাগুলি আমাদের বুঝি হওয়ার জন্য, আমাদের কি হওয়ার জন্য? বুঝি হওয়ার জন্য। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াজ করেছেন 3 তরফায়। কয় তরফায়? একটা হচ্ছে অতীতকালের নবীদের ইতিহাস দিয়া, আরেকটা হচ্ছে পরকালের ভয় দিয়া। পরকালের কি দিয়া? এই অতীতকালের ইতিহাস দিয়ে কিচ্ছাগুলি আল্লাহ পাক রাসূলের কাছে আমাদের রাসূলের কাছে কোরআন অবতীর্ণ করে জানিয়েছেন। সেই কিচ্ছাগুলি কোরআনের মধ্যে আসলে নাই, এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। কেন? যাতে করে মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেছেন, ফেরাউন যখন পানির মধ্যে ডুবে যাচ্ছিলেন, ফেরাউন পানির মধ্যে যখন ডুবছে আর ভাসতেছে, পানি খাইতে খাইতে পেটটা কুকার মধ্যে ফুলে গেছে। এখন ফেরাউন বলছে আমানতু বিল্লাহি আমানাত বিহি বানু ইসরাঈল, বলছে হে আল্লাহ আমি ঈমান আনলাম। আল্লাহকে দিয়েছে, মানে আল্লাহ বুঝায় আমানতু বিল্লাহি আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি ওই আল্লাহর উপরে যেই আল্লাহর উপরে ঈমান আছে বনি ইসরাঈল জাতি। আল্লাহ পাক বললেন আন এখন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ইতিপূর্বে ছিলি সন্ত্রাসী, মহা সন্ত্রাসী। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল তার মুখের মধ্যে মাটি ভরে দিলেন, মাটি ভরে দেওয়ার পরে তার যখন জান কবজ হয়ে গেল পানির মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বলছেন? এই ঘটনা আপনারা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিচ্ছা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য প্রাকৃতিক জন্য শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী গোটা বিশ্বের সমস্ত মানুষকে জানিয়ে দাও আমি ফেরাউনের সঙ্গে কি আচরণ করেছিলাম। হে নবী গোটা বিশ্বের সমস্ত মানুষকে এই কথা জানিয়ে দাও, ফেরাউন যখন আল্লাহর হুকুম লঙ্ঘন করে সন্ত্রাস সৃষ্টি করলো, তার রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে সে জুলুম করলো, নিজে দমন করে ইসরায়েলকে হত্যা করলো, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। যখন সেই কাফের অবস্থায় মারা গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সঙ্গে কি আচরণ করেছিলাম সেই ঘটনাটি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিই। সেটা হলো আমি তাকে বলেছিলাম হে ফেরাউন আজকে তুই এই দিনে তোর বডি মুক্ত থাকবে, তোর তো জান কবজ হয়ে গিয়েছে, কিন্তু তার বডির মৃত্যু হবে না, তোর শরীরের মৃত্যু হবে না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুস্থ রাখবো, সবল রাখবো, সঠিক রাখবো, এটাকে আমি অক্ষত রাখবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষত রাখার কারণ হলো এই লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্ম, পরবর্তী মানুষ এই পৃথিবীতে যারা আসবে সমস্ত মানুষের জন্য এটা নিদর্শন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, আর রাসূল আমাদেরকে বলেছেন এই কারণে যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, ঠিক না? এমন ভাবে আমরা আলোচনা করতেছিলাম গত জুমায় হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে। হযরত নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর পর্যন্ত তার জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। মাত্র 900 থেকে 950 বছরের ভিতরে মাত্র 40 জোড়া নারী আর পুরুষকে মারা গেছে। কপাল করে মানুষ বলে ইমান তো আনলোই না, বরং হযরতে নূহ আলাইহিস সালামকে বেদর মারতে করত। হযরতে নূহ আলাইহিস সালাম তখন পাহাড়ের উপর দাঁড়িয়ে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যখন তিনি উচ্চ সুরে বলতেন তখন কাফির বেঈমানেরা হযরত নূহ আলাইহিস সালামকে ধরে নিয়ে পিটাতো, রক্তাক্ত করে ফেলতো। এভাবে করে একদিন নয়, দুই দিন নয়, 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন নারী এবং পুরুষ ইসলাম কবুল করলো। এই নাফরমান দুই জানতো না
ইসলাম কবুল না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্যার পানির মাধ্যমে মহাপ্লাবনের মাধ্যমে চিরস্থায়ীভাবে সারা জীবনের জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। এই জিনিসটা যদি তারা বুঝতো তাহলে কখনোই তারা এরকম করতো না। আল্লাহ পাক নাফরমানদেরকে সব ধরে দিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে যারা কি হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছিলেন তারা ছিল আল্লাহর গজব থেকে মুক্ত না যুক্ত? মুক্ত। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে নৌকায় আরোহণ করেছিলেন এরা কি আল্লাহর গজবের ভিতরে পড়েছে না বেঁচে গিয়েছে? এরা বেঁচে গিয়েছে। যারা ঈমান আনে নাই উঠে নাই এরা বাঁচতে পারে নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানিয়ে দিয়েছেন হে নূহ তুমি তোমার উম্মতকে নৌকায় আরোহণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে অ্যাকশন নিব। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে সুযোগ দিয়েছিলেন, লম্বা হায়াত দিয়েছিলেন। অনেক লম্বা হায়াত দেওয়ার পর যারা আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম নবীর উপর ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছিল শুধুমাত্র ঈমানদারদেরকে রেখে এই সমস্ত কাফিরদেরকে বন্যায় প্লাবনের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছিলেন। ঠিক না? এমন কি নদীর ছেলেও বাঁচতে পারে না? নদীর ছেলেও কি বাঁচতে পারে না? কেন? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে যখন প্রথম পানির ঢেউটা আসলো সে যখন পাহাড়ের মধ্যে আরোহণ করলো হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিল আমার বাবা ও আমার সন্তান এদিকে আসো, নৌকায় আসো, নৌকায় আরোহণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা দুর্ঘটনা ঘটাবেন, এমন একটা আযাব দিবেন, এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং তুমি তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে নৌকায় চলে আসো। ইয়া বুনিয়াকুম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। হে আমার ছেলে আমাদের সঙ্গে আসো, কাফেরদের সঙ্গে হইও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে অ্যাকশন নেবেন আল্লাহর অ্যাকশন থেকে আর কেউ বাঁচতে পারবে না। পাহাড়ের মধ্যে আরোহণ করলাম। পাহাড়ের মধ্যে আরোহণ করার পরে যখন দেখলো হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে তিনি বললেন আল্লাহ আমার ছেলেকে বাঁচাও, তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছো আমার বংশকে তুমি রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন নূহ এ তোমার ছেলে নয়, ইয়া নূহ লাইসা মিন আহলি, ও নূহ ও আমার নবী এ তোমার ছেলে নয়। যে ছেলেকে তুমি তার কালিমার দাওয়াত দিয়েছিলে সেই কালিমার দাওয়াত তোমার ছেলে প্রত্যাখ্যান করেছে, সে তোমার ছেলে নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছি সে তোমার ছেলে নয়। নূহ রে আবার যদি তুমি ওই ছেলেকে ছেলে বলে দাবি করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের দস্তর থেকে তোমার নামটা কেটে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন সে তোমার ছেলে নয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে তিনি সান্ত্বনা পেয়ে তিনি থেমে গেলেন। বন্যা শুরু হয়ে গেল। একটানা 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিলেন। প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হচ্ছিল আকাশ থেকে ঠান্ডা পানি, জমিনের নিচ থেকেও গরম পানি, একদিক দিয়ে ঠান্ডা পানি আর একদিক দিয়ে গরম পানি। কাফের মুশরিকগুলি সমস্ত নাস্তিক মুরতাদগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্যার মাধ্যমে সব একেবারে দুনিয়া থেকে আল্লাহ বৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা আল্লাহ রাখেন, একটা কেউ না। এই কারণে হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। কি বলা হয়? দ্বিতীয় আদম। তিনি যখন বন্যা শেষ হয়ে গেল, বন্যা শেষ হয়ে যাওয়ার পরে তিনি যে জায়গার মধ্যে গিয়া ওই 80-40 জোড়া নারী পুত্রকে নিয়ে সেখানে থামলেন, যেখানে গিয়া তিনি উঠলেন যে উপত্যকায়, সেখানে এই উপত্যকার নাম দেওয়া হইল সামালিন, মানে 8 জন লোকের এলাকা। সেখানে যাওয়ার পরে কিছুদিন পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলির ভাষা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে ভাষার মাধ্যমে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের বংশকে বিস্তার করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। এই বন্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা মানুষ রাখেন নাই, শুধুমাত্র নৌকায় যারা ছিলেন তারা ব্যতীত। নৌকার মধ্যে 40 দিন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছিল আল্লাহ পাক বলে দিয়েছেন নূহ রে তোমার চিন্তার কোনো কারণ নাই। সমুদ্র সমস্ত জগৎ যখন পানির নিচে তলিয়ে যাবে তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার নৌকার মধ্যে তোমার বইটা ধরতে হবে না। তোমার নায়ের নৌকা, তোমার নৌকার বইটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করব। একদিন ওই দুদিন 6 মাস 8 দিন তিনি সেখানে ছিলেন। সুবহানাল্লাহ। 6 মাস কয় দিন? 8 দিন। কেউ বলছে 7 দিন, কেউ বলছে 8
এরকম মতামত। তবে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা থেকে জানা যায় যে উনি তার জাতি সহ নৌকার মধ্যে ছিলেন 6 মাস 8 দিন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিলেন এবং এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকার মধ্যেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য ঈমানি তৃপ্তি আল্লাহ দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন নৌকা থেকে যখন বন্যা পানি চলে গেল, যখন নৌকা থেকে নামলাম, তখন মনে হলো যে আমি শান্তি হারিয়ে গেছি। কিভাবে হারিয়ে গেছি? কারণ নৌকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত এবং বরকত আমাদের সঙ্গে ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন সেটা নাই। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে মসজিদমুখী হবে, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চুরি ছেড়ে দিবে, যারা আল্লাহকে ভয় করে ঈমান এনে জিনা ব্যভিচার ছেড়ে দিবে, হত্যা দর্শন সুদ ঘুষ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যত আশা পাবো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বাঁচিয়ে দিবেন। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নৌকার মধ্যে গবাদি পশুগুলো, চতুষ্পদ জানোয়ার, হিংস্র প্রাণীগুলো যখন পায়খানা করলো, বিস্তারের মলমূত্র ত্যাগ করলো, এই মলমূত্রের গন্ধে যখন এই নৌকা যখন দুর্গন্ধযুক্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রব, নৌকার মধ্যে বসবাস করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ নৌকার মধ্যে মানুষ, আমরা চরিত্রা মানুষ, অন্যান্য পশু পাখি, গবাদি পশু, হিংস্র প্রাণী আছে, এই সমস্ত পশু পাখিদের পায়খানার দুর্গন্ধ আমাদের নৌকাটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরে চিন্তার কোনো কারণ নাই, হাতির মাথার মধ্যে হাত বুলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন। হাতির মাথার মধ্যে হাত বুলাইলেন। তিনি তো নৌকার মধ্যে আহ্বান করেছিলেন, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা প্রজাতির সমস্ত প্রাণী একজোড়া করে নিয়ে গেছিলেন। সেখানে হাতি ছিল, বাঘ ছিল, সিংহ ছিল, সাপ ছিল, হরিণ ছিল, সমস্ত রকমের প্রাণী একজোড়া করে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম সেই নৌকার মধ্যে আহ্বান করেছিলেন। আল্লাহ পাক ওয়াদা করলেন, নূরে নৌকার যে হাতি আছে, হাতির মধ্যে তুমি হাতির মাথার মধ্যে হাত বুলাও। হাতির মাথার মধ্যে হাত বুলাতেই দুইটা শুকর জন্ম হলো। কি হলো? শুকর, দুইটা শুকর জন্ম নিল। এই দুইটা শুকর গিয়া এই নৌকার মধ্যে যত মলমূত্র বিষটা আছে, সমস্ত মলমূত্র সব খেয়ে সাফ করে দিল। সুবহানাল্লাহ। আর এদিক দিয়ে ইবলিস শয়তান, ইবলিস নৌকার মধ্যে ঢুকছে। হযরত বলেছেন, যখন গাধা চড়াচ্ছিলেন, গাধাকে যখন বললেন, হে গাধা, মালউন, নৌকায় উঠ, এর অভিশপ্ত নৌকায় উঠ। তখন অভিশপ্ত বলতে শয়তান জানে যে অভিশপ্ত শয়তানের একটা নাম মালউন, এটা আল্লাহ পাকের দেওয়া শয়তানের একটা নাম। শয়তানের একটা নাম কি? মালউন, মানে অভিশপ্ত। তিনি যখন রাগ করে যখন গাধাকে বলছিলেন, এই মালউন, অভিশপ্ত, নৌকায় উঠ, তখন এই ফাঁক দিয়ে শয়তান নৌকায় উঠছে, গাধা উঠছে, শয়তান উঠছে। নৌকার মধ্যে যখন হযরত নূহ আলাইহিস সালাম হাতির মাথার মধ্যে হাত বুলালেন, তখন দুইটা শুকর জন্ম নিল। আর শুকরগুলি মলমূত্র সব খেয়ে সাফ করে দিয়েছে। এখন এই দৃশ্য দেখে ইবলিস সে বসে নাই, সে দুইটা ইঁদুর কোন আসছে, সে যখন মাথায় হাত রাখবে বাঘের মাথা, তখন দুইটা ইঁদুর বাইর হলো। আর ইঁদুরগুলি নৌকাকে স্থির করার জন্য সে তারা কাজ করা শুরু করলো। ইঁদুরগুলির কাজ হচ্ছে নৌকা স্থির করা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূহের কাছে উঠে আসলো, বললেন, তুমি আরেকটা প্রাণী আমার মাথায় হাত দেওয়ার সময় তোমার খেয়াল নাই, আরেকটা প্রাণীর মাথায় হাত দাও। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো বিড়াল জন্ম দিল। বিড়ালগুলি এই ইঁদুরগুলিকে খেয়ে ফেলল। আল্লাহ পাক এই দৃশ্য কেন দিলেন? এই জন্য দিলেন যে পরবর্তী প্রজন্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝানোর জন্য যে বিপদগ্রস্তদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জিনিস দিয়ে সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ, যে কোনো জিনিস দিয়ে। যেমন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে পরে সেই সূর্যকে 10-11টা বাজে সূর্য যেখানে উঠে, এখানে যাওয়ার পরে দাজ্জাল তার হাতের ইশারায় সূর্যকে 1 বছর পর্যন্ত বন্ধ করে দেবে। কয় বছর পর্যন্ত? 1 বছর পর্যন্ত। এই 1 বছর পর্যন্ত যখন সূর্য ওই জায়গায় এক জায়গায় ঠিক থাকবে, তখন 1 বছর পর্যন্ত মানুষের খুব কষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রকাশ হওয়ার 3 বছর আগে থেকে শুরু হবে কষ্ট।
তখন মানুষের রিজিকের অবস্থা এরকম হবে, নবী বলছেন আকাশ থেকে সমস্ত বরকত উঠে যাবে, জমিনের সমস্ত বরকত বন্ধ হয়ে যাবে। তখন সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের খাবার কি হবে? আমরা খাবো কি? আমরা কি খেয়ে বাঁচবো? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই। যখন আকাশ তার সমস্ত বরকত বন্ধ করে দিবে, যখন জমিন তার সমস্ত বরকত বন্ধ করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশবাসীদেরকে যে খাবার খাইয়ে জীবিত রাখেন, তোমরাও সেই খাবার খেয়ে জীবিত থাকবে। এর মানে হলো আকাশবাসী হচ্ছে ফেরেশতারা, ফেরেশতারা যেরকম নাকি জিকির করে আল্লাহর তাসবিহ পাঠ করে তাদের পেট ভরে, যারা এই অবস্থার মধ্যে দাজ্জালের সন্নিকটে সংকটের মধ্যে যারা কি জীবন যাপন করবে, তারা যখন আল্লাহর নামে জিকির করবে, জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটকে ভরে দিবে। সুবহানাল্লাহ। এই দুয়া ইসলামের এই পিকচার থেকে আমাদেরকে আল্লাহ পাক এটা শিখিয়ে দিচ্ছেন। এর মানে হলো ইসলামটা হচ্ছে একটা নৌকা, ইসলামটা কি একটা নৌকা, ইসলাম হচ্ছে একটা রানিং নৌকা। এটা চলতেছে কোথায়? পরকালের দিকে। কোন দিকে? পরকালের দিকে। যারাই এই নৌকার মধ্যে ঈমান সহ উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সেভ করবেন। বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এখন এই নৌকার খুব প্রয়োজন। আমি হযরত নূহ আলাইহিস গল্পটা এই জন্য বললাম খুব সংক্ষেপে, যেহেতু এখন এই সময়টা হচ্ছে হযরত নূহ আলাইহিস নৌকার যুগ। কি যুগটা? নৌকার যুগ। হযরত নূহ আলাইহিস যখন আল্লাহ এই ওয়াদা দিয়েছেন নৌকা তৈরি করো, আযাব আসার সময় চলে এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে দিয়ে নৌকা তৈরি করলেন। এখন একই অবস্থা। আল্লাহ নবী বলেন, যখন জিনা ব্যভিচার বেশি বেড়ে যায়, যখন অবাধে মেলামেশা চলে, যখন বৃদ্ধ পুরুষ পর্যন্ত জিনায় লিপ্ত হয়ে যায়, নারী পুরুষ তাদের চলাফেরার মধ্যে কোনো পার্থক্য থাকে না, যখন নারীগুলি অশ্লীল হয়ে যায়, পুরুষগুলো অশ্লীল হয়ে যায়, জিনা ব্যভিচার যখন অবলীলাক্রমে চলতে থাকে, তখন আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহামারী আসে। কি আসে বলুন? মহামারী দেখা আছে। আরেক হাদিসের মধ্যে নবী বলেছেন, যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, সুদ যখন বেড়ে যায়, ইদা যাহারা জিনা ওয়া রিবা, নবী বলেছেন যখন জিনা এবং সুদ বেশি বেড়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি পাঠান। কি পাঠান? আকাশ থেকে শাস্তি পাঠান। এটা একটা হাদিস। আরেক নবী বলেছেন, যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, যখন ধর্ষণ বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে উল্কা বৃষ্টি পাঠান। কি বৃষ্টি? উল্কা। উল্কা হচ্ছে গ্রহের সঙ্গে লেগে থাকা ছোট ছোট পাথর। ছোট ছোট কি পাথর? ছোট না, আমাদের তুলনায় অনেক বড়, অনেক বড়। যেমন গত বছর উল্কা আসা ছিল, এটা ছিল প্রায় 12,000 বর্গ মাইল। এটা ছোট একটা উল্কা। তাহলে যদি উল্কা বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, তার অবস্থা কি হবে? হযরত নূহ আলাইহিস সালামের মধ্যে এই বৃষ্টি হয়েছিল, পাথর বৃষ্টি। যখন জিনা ব্যভিচার মাত্রা বৃদ্ধি হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মহামারী আসে, না হলে যে কোনো গজব আসে, না হলে উল্কা বৃষ্টি আসে। এখন জিনা ব্যভিচার খুব কম, ঠিক না? আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার প্রায় বন্ধই চলে। জিনা কয়েক প্রকারের। আল্লাহ নবী বলেন, জিনাতুল আইন নজর, চোখের জিনা হলো দৃষ্টি করা। আমাদের সমাজের মধ্যে কিছু যুক্তি দেয়, বলে মন ঠিক সত্যি। কি ঠিক সত্যি? আচ্ছা, মন কি নষ্ট করে? মন কে নষ্ট করার জন্য চোখ আগে তাই যার চোখ ঠিক তা সত্যি। আমি কানা, আমি কিছু দেখি নাই, কি করবো? কারণ বুঝলি, আর আমি একটা মেয়েকে দেখতে পারি, আগে দেখবো, দেখার পরে ট্রেনের মধ্যে ঘুরবো, ঘুরতে রোদ দিয়ে কলের মধ্যে চিন্তা আর এই বলে কি সিদ্ধান্ত। বাস একদিন দেখলাম কয়েক মাস আগে এক সিনেমার নায়ক সুন্দর একটা বয়ান দিচ্ছে, অনন্ত জলিলের নাম। সে বলতেছে যে মেয়েরা, তোমাদের অশ্লীল পোশাকের কারণে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। তোমাদের অশ্লীল পোশাকের কারণে তোমরা যে এই যে অর্ধমূলক পোশাক করো, এই পোশাকের কারণে ধর্ষণ বেড়ে গিয়েছে। এগুলি বন্ধ করো। পরবর্তীতে তারা নিয়ে উনি সুন্দর কথা বলছে, তার সাধারণ যে জ্ঞান কথা বলছে, এটাই বলছে। এখন ওই নায়ককে ধরে নিয়ে গেছে আপনার একাধিক টিভির মধ্যে। কোন টিভির মধ্যে? একাধিক টিভি, ওই যে নাস্তিক টিভি অথবা একাধিক টিভির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে 5 বছরের বাচ্চাদের ধর্ষিত হয়, 3 বছরের বাচ্চা ধর্ষিত হয়, 5 বছরের বাচ্চা ধর্ষিত হয়, 7 বছরের বাচ্চা ধর্ষিত হয়। তাহলে এই মেয়ে কি দোষ? কথাটা এরকম নয়। কথাটা হচ্ছে রাত্রে বেলা মোবাইলের মধ্যে দেখছে অশ্লীল সিনেমা, রাত্রে বেলা কি দিচ্ছে? মোবাইলের মধ্যে দেখছে নেকেট ছবি। এই নেকেট ছবি দেখার কারণে এই চিন্তা ধারণা আমাদের মধ্যে আসে না নাই?
এই টেনশন, এই চিন্তা, এই ফিকির তার মাথার মধ্যে কাজ করতেছে, আর শয়তান তো ফেলাই আছে। এখন 5 বছর কি 7 বছর কি, এটা রাতের চিন্তা দিনের মধ্যে সবাই পাইছে, যারা পাইছে। মানুষ কুকুরের সঙ্গে আকাম করে পড়াশোনা নাই, চতুষ্পদ জানোয়ারের সঙ্গে আকাম করে এরকম রেকর্ড আসে নাই। এটা কি আগমনের রূপ নাকি চোখের রূপ? কি বলে আগমনের রূপ, চোখের রূপ? চোখের রূপ। নবী কি বলেন? আল্লাহ বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা আবসারুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে, আর তাদের চক্ষুকে, তাদের গুপ্ত অঙ্গকে যেন তারা হেফাজত করে। আর মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে আর নিজের চক্ষুকে হেফাজত করে। কেন চক্ষুর কথা আসলো? কারণ চোখ থেকে রূপটা ছড়াই। নবী বলেছেন, যে ব্যক্তি তার চক্ষুকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, যে ব্যক্তি তার চক্ষুকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ দিবেন। অন্য এক হাদিসে নবী বলেছেন, যে ব্যক্তি তার গুপ্ত অঙ্গকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন ফয়সালা করবে, সেখানে আমি আল্লাহ নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রূপটা ছড়াই করতে গিয়ে এই চোখ থেকে, চোখ ঠিক সব ঠিক। এখন চোখের জিনা হচ্ছে না, হচ্ছে কিনা? চোখের জিনা হচ্ছে কিনা? এটা হচ্ছে, এটা সবচেয়ে বেশি। এখন যে জিনিসটা বেশি হচ্ছে সেটা হচ্ছে কানের জিনা আর চোখের জিনা। এই দুটা জিনা থেকে বাঁচা যাচ্ছে না। এখন এই এগুলি থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে স্থান দিবেন। তাহলে আল্লাহর আযাব আসতে পারে, কেউ বাঁচতে পারবে না, কেউ না। এগুলো চোখের জিনা। নবীজি বলেছেন, হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জিনা হলো পা দিয়ে চলার জিনার দিকে যাওয়া, আর অন্তরের জিনা হলো কল্পনা করা। আর স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সঙ্গে, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের সঙ্গে যে ব্যক্তি মেলামেশা করলো, এটা হচ্ছে বড়রা। দেখি বড়রা। কিন্তু নবীজি বলেছেন, গুনার দিক দিয়া চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, কলবের গুনাহ সব সমান। সব কি? হাতের গুনাহ, চোখের গুনাহ, কলবের গুনাহ, পায়ের গুনাহ, আর একেবারে অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাওয়া সমস্ত গুনার দিক দিয়ে সমান। গুনার দিক দিয়ে কি সমান? কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। নবীজি বলছেন এক হাদিসের মধ্যে বলুন, এই যে চোখ থেকে, যে চোখ থেকে এই সমস্ত রোগের জন্ম। দেখেন একটা লোক আপনার ব্যাংক থেকে সোনালী ব্যাংক থেকে বাইর হলো 3 লাখ টাকা নিয়ে, ব্যাংকে টাকা উঠেছে, ব্যাংকের মধ্যে দিয়ে বাইর হয়েছে। এখন রাস্তার মধ্যে আইসা টাকা বলি দিলে এখন আছে দেখছি এত লোকেরা। আচ্ছা বলুন তো, ওই লোকের পিছনে 70 50 সম্ভাবনা আছে নাই? 100 ওই লোকের পিছনে আপনার ঠিক লাগে বাঁচবে কিনা? 100 কারণ কি দেখছে? কারণ কি দেখছে? মূল্যবান জিনিস মানে কোথায় রাখে, দামি জিনিস কোথায় রাখে? গোপনে। কোথায় রাখে? গোপনে, যাতে করে কেউ না দেখে। কিন্তু আল্লাহ বলছেন এই পৃথিবীতে, নবী বলছেন যে এই পৃথিবীতে সবচাইতে দামি জিনিস নারী। কি জিনিস? মানে সম্পদের মধ্যে যত সম্পদ আল্লাহ মানুষকে দান করেছেন, নবী বলছেন সবগুলো সম্পদ হচ্ছে তুচ্ছ। সবগুলো কি? তুচ্ছ, নগণ্য। এই নগণ্য জিনিসের মধ্যে সবচাইতে দামি হলো নারী। দামি কি? অথচ এই নারীকে আমরা দিয়ে দিচ্ছি একজন কলিগের সাথে। পুরুষ একজন কলিগ, যিনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার কলিগ, আমি মেয়ে একটা, আমি বুঝু যদি আমার কাছে একটা চাকরি করে, আল্লাহর কসম করে বলি আমার ইমান উঠে দেবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, উনি 9 লক্ষ হাদিস হাফেজ। কয় লক্ষ? ইমাম আবু হানিফা 9 লক্ষ হাদিস হাফেজ। উনার মতো তখনকার যুগে এত বড় আলেম, এত বড় আল্লাহ বলে লোক কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। উনি তো আছে, উনি আল্লাহকে স্বপ্নে দেখছেন 100 বার। কয়বার? এই কয়বার আছে? তাহলে কত বড় ওলি? এই উনি বলছেন যে আমার কাছে একটা মহিলা থাকে, তাহলে আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন চাকরি নামে, ইহুদিদের ষড়যন্ত্রে চাকরির নামে মেয়েদেরকে যে ঘর থেকে বাইর করা হচ্ছে, আল্লাহর কসম এর মধ্যে মেয়েদের কোনো কল্যাণ নাই, অকল্যাণ ছাড়া কিছু নাই। আল্লাহ বলেন কেন নাই? আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মানুষকে বলতেছেন, মহিলারা কোথায় থাকবে? মহিলাদের সেভের জায়গাটা কোন জায়গাটা? মহিলাদের কোন জায়গায় থাকবে?
পরে এতে নিরাপত্তা থাকবে। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, হে গোটা পৃথিবীর মহিলারা তোমরা শুনো, তোমরা ঘরের মধ্যে বসবাস করবা, জাহিলিয়াত যুগের মহিলাদের মতো অশ্লীল অবস্থায় তোমরা রাস্তার মধ্যে চলাফেরা করো না। কোথায়? ঘরের মধ্যে। ঘর মানে আলো, ঘর মানে কি? আলো। বুরকা বসে এটা ঘর, বুরকা বসে এটা কি? ঘর। বুরকা বলে বলে সব আরো কিনা, ঢিলে ঢালা কাপড় বলে সব আরো কিনা, এটা ঘর। ঘর মানে ঘরোয়া পরিবেশ। ঘর মানে কি? ঘরোয়া পরিবেশ। এই ঘরোয়া পরিবেশের মধ্যে থাকলে ইবলিসিং হওয়ার, দর্শন হওয়ার কোনো সম্ভাবনা নাই। খবর নিয়ে দেখেন, যতগুলি মেয়ে দর্শিত হয়েছে সবগুলি মেয়ে হচ্ছে আপনার নোংরা পরিবেশে অশ্লীল কাপড়, আপনার কি বলে উস্কানিমূলক কাপড় তার পরিধান করেছে, যার কারণে এই সমস্ত মেয়েরা দর্শনের শিকার হয়েছে। বুরকা পরিহিত কোনো মেয়ে দর্শনের শিকার হয় না, ঠিক না? সুতরাং এগুলি আমাদের বুঝতে হবে, এগুলি কমন সেন্স, এগুলি কমন সেন্স। আমি একটা মেয়েকে দেখলে আমার খারাপ লাগে, তাহলে আমার বোনকে দিকে, আমার মাকে দিকে, আমার বউকে দিকে আরেকবার বলতে আসবে কিনা, আসবে কিনা? এগুলি ওয়াজ করা লাগে, এগুলি পরে পড়াশোনা করা লাগে, এগুলি বলা হয় কমন সেন্স, সাধারণ জ্ঞান। এই পড়ার কোনো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাহিলিয়াতের মহা অজ্ঞতা